আজকে আপনাদের কাছে বিশেষ সুখবর তুলে ধরতে এসেছি। বিষয়টা কি, বীরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া গ্রামে রাসেল শেখ নামে এক স্টুডেন্ট নিট পরীক্ষায় সে কিন্তু 3581 র্যাঙ্ক করে উত্তীর্ণ হয়েছেন। সত্যিই এটা একটা বিরাট আনন্দের মুহূর্ত। এই আনন্দের মুহূর্তে সাধারণ গ্রামবাসী এবং আত্মীয় পরিজন এবং রাসেল শেখ তার যে বাবা মা দিদি দাদা সকলেই কিন্তু আজকে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে এই বাড়িতে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলছি রাসেল, তুমি এই যে পাস করলে, এতে কার কার বেশি ভূমিকা ছিল তোমার পাশে? আমার পরিবার, আমার শিক্ষক মহাশয় এবং আমার গ্রামবাসী সবাই। এবং তুমি কোন মিশনে পড়াশোনা করতে? আল আমিন একাডেমি খলিশানি। তো এই যে তুমি উত্তীর্ণ হলে, অনেক তো পড়াশোনা করতে হয়েছে, মোটামুটি দিনে কত ঘন্টা পড়তে? নামাজ খাওয়া দাওয়া বাদে সারাক্ষণই পড়তাম। নামাজে মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা, নামাজ খাওয়া দাওয়া বাদে। এবং বিশেষভাবে তোমার এই নিট পরীক্ষায় এত সুন্দর রেজাল্ট করার পিছনে সব থেকে বেশি ভূমিকা কাদের? বাবা মা। বাবা মা, তারপরে শিক্ষক, তারপর গ্রামবাসী সকলেরই দোয়া এই জায়গায় এসেছে, মানে সকলের সাপোর্ট। তো তোমার নামটা আরেকবার বলো। রাসেল শেখ। রাসেল শেখ। এই রাসেল শেখের বাবার নাম ওমর আলী শেখ। তিনি একদম মধ্যবিত্ত পরিবারের, তার পেশা কিন্তু একটা ছোট্ট মুদিখানার দোকান। সেই ছোট্ট মুদিখানার দোকান থেকে তিলে তিলে ছেলেকে মিশনে কষ্ট করে পড়াশোনা করিয়েছে। তিনি স্বপ্নেও ভাবতে পারেনি যে আজকে ছেলে এই নিট পরীক্ষা উত্তীর্ণ হবেন। এই যে গ্রামটা থেকে রাসেল শেখ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আপনারা হয়তো জানেন না, একদমই গরিব এই গ্রামটা। এই বলা যায় 90% ব্যক্তি গরিব এই গ্রামটা। প্রথম হয়েছে, এই প্রথম আমার ছেলে এই বীরপুর মিয়াপাড়া গ্রামের প্রথম নিটে উত্তীর্ণ হয়েছে। তো এতে আপনি বাবা হিসাবে কতটা খুশি? খুব খুব খুশি, খুব আনন্দিত, ছাড়া কি বলবো। এটা তো স্বপ্নেও ভাবেননি? না, এটা আমার স্বপ্নেও ভাবেনি, যে কল্পনায় যেটা চেয়েছিলাম আল্লাহর কাছে, তার চেয়ে আমাকে বেশি আল্লাহ দিয়ে দিয়েছে। মা হিসাবে কতটা খুশি বললু তো? মা হিসাবে কতটা আনন্দ আপনি? খুব খুশি, খুব অনেক অনেক অনেক। এই যে রাসেল তার দাদা আপনি, এতে রাসেল যে উত্তীর্ণ হয়েছে সত্যি একটা বিরাট গর্বের বিষয়। এবং এই যে একদম গরিব গ্রাম, এই গ্রামের মধ্যে বলা যায় যে গবরে পদ্ম ফুল ফোটে না। আজকে কিন্তু এই মিয়াপুর গ্রামের এই রাসেল শেখ একটা গবরের পদ্ম ফুল, মুক্ত হিরে। এই হিরে নাতিকে আপনার পেয়ে কতটা খুশি? বিশাল খুশি, বিশাল খুশি, আমি খুব আনন্দ, বুঝলেন, বিশাল আনন্দ, বিশাল খুশি আমি। আর কি বলবেন নাতির জন্য? নাতির জন্য আমি দোয়া করবো আল্লাহর কাছে। আপনি কতটা খুশি দিদি? খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, আমি খুব খুশি। আমার নাতি আমার কলেজারই নাতি, খুব খুশি। আমার আনন্দতে আমার কোনো নেই। মানে আপনার মরার আগে যে স্বপ্ন, সেটা সব পূরণ হয়ে গেল। সব পূরণ হয়ে গেল আমার নাতির জন্য, আমার পূরণ হয়ে গেল। আমার নাতি খুবই ভালো, খুবই ভালোবাসি নাতিকে। আল্লাহ আমার নাতিকে দান দিয়েছে। এবং সাধারণ গ্রামবাসী হিসাবে এই যে রাসেল একটা একদম গরিব পরিবার থেকে উঠে আসা, ছোট্ট মুদিখানার দোকান রাসেলের বাবার, তো সেই জায়গা থেকে আজকে 3581 র্যাঙ্ক করে সত্যি একটা এলাকায় বিরাট সাড়া ফেলে দিয়েছে। এবং এই বিষয়ে আপনি কতটা সাধারণ গ্রামবাসী হিসেবে খুশি? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমার নাতিকে আমি খুব ভালো মতন করে বুঝাইছি, বুঝিয়ে টুজিয়ে আমি ওকে এইভাবে নিয়ে গেছি। কালকে থেকে আপনার কথা 14 পর্যন্ত আপনার কাছে বুঝিয়েছি আমি। তাই আমি এখন ওর কাছে, আল্লাহর কাছে দোয়া করছি আমার নাতি যেন আরো উজ্জ্বল হইতে পারে। এবং রাসেল, তুমি এই যে উত্তীর্ণ হয়েছো, সাধারণ গ্রামবাসী আত্মীয় পরিজন সকলেই খুশি, কিন্তু তুমি এই যে ডাক্তার হয়ে সাধারণ মানুষের জন্য তুমি কি করবা, এটা কিন্তু সকলে জানতে যাচ্ছে। ইনশাল্লাহ বড় ডাক্তার হবো আর গরিবদের সাহায্য করবো ইনশাল্লাহ যতটা পারি।
গরিবদের সহায়তা করবে তো? ইনশাল্লাহ আজকে কথা দিচ্ছেন তো? ইনশাল্লাহ। এবং আপনি আপনি নাতি হিসাবে যে খুশি, মানে পরীক্ষায় পাস, কতটা খুশি? মেলা মেলা খুশি। অনেক খুশি। হ্যাঁ খুশি। বিষয়টা সত্যি মানে আমি বলতে চাই আলামিন মিশনের প্রত্যেকটা শিক্ষককে মানে যতটা শিক্ষক আছে সকলকেই স্বাগতম জানাচ্ছি। সেই ছাড়া আলামিন মিশনের খলিশানি সুপার স্যার আনিসুর রহমান, ওনাকে আমি খুব ধন্যবাদ জানাই। উনি না থাকলে হয়তো আমার ছেলে এত বড় হতে পারতো না। উনি আমার ছেলে এক সময় ছেড়ে দিয়েছিল মিশন। হ্যাঁ, আনিসুর স্যার রহমান তিনি আমার ছেলেকে খুব বুঝিয়ে টুজিয়ে বলেছিলেন যে হ্যাঁ রাসেল তুমি এরকম করো না, মিশনে পড়ো। মিশন ছেড়ে দিয়েছিল আমার ছেলে এক সময়। হ্যাঁ, তারপরে সেই ছেলে না পড়বো বলে বাড়ি চলে এসেছিল। বাড়ি চলে আসার পর উনি বললেন যে ফোন করে যে যতদিন থাকে বাড়িতে থাক, যখন ওর মন চাবে তখন আবার মিশনে চলে আসবে। তা আল্লাহর রহমতে আমার ছেলে আবার 15-20 দিন পরে বললাম মিশনে যাব। সেটা যাওয়াতেই আমার কাজ হয়েছিল। হ্যাঁ, স্যারের অনেক অনেক ধন্যবাদ স্যারকে। শুনতেই পেলেন, হাওড়ার আলামিন মিশন খলিশানি, সেই মিশনের সমস্ত স্তরের শিক্ষক এবং যারা ওই আলামিন মিশনে কর্মরত সকলকে রাসেল শেখের তরফ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছে তাদের দীর্ঘদিন সহযোগিতা পাওয়ার জন্য। দ্বিতীয়, গরিব বাবা মা ছোট্ট মুদিখানা দোকান থেকে তিলে তিলে ছেলের পিছনে খরচা করে আলামিন মিশনে ছেলেকে পড়িয়ে আজকে একটা বিরাট স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। সেটা রাসেল শেখের বাবার চোখের জল দেখেই সকলে বুঝতে পারছেন। এবং রাসেল শেখের মা, সে এতটাই ছেলের এই উত্তীর্ণ নিট পরীক্ষায় দেখে তিনি মুখে কথা বলতে পারছেন না আনন্দের জোয়ারে। তারপরে রাসেল শেখের যে দাদা দিদা এবং আত্মীয় পরিজন, তারা যে এতটা খুশি এবং সারা গ্রামের সাধারণ মানুষের কিন্তু মুখে মুখে এই রাসেল শেখের কথা এবং অত্যন্ত খুশির জোয়ার বইছে এই মিয়াপুর গ্রামের সমস্ত প্রান্তে। এবং রাসেল শেখ বলেছে যে মিশনের প্রত্যেকটা শিক্ষকদের সহযোগিতায় আজকে আমি এইখানে, এবং বাবা মা দুজনের যে কতটা আমার পাশে সাপোর্ট তাদের জীবনে ভোলা যাবে না। দাদা দিদি পাড়া প্রতিবেশী সকলের ভালোবাসায়, সকলের সহযোগিতায় আজকে কিন্তু এই রাসেল শেখ নিট পরীক্ষায় 3581 র্যাঙ্ক করে আজকে কিন্তু সকলের মুখে হাসি ফুটিয়েছে। তাই এই রাসেল শেখকে দেখে সমাজের সমস্ত স্তরের প্রত্যেকটা ফ্যামিলির কাছে যাতে বিশেষ একটা বার্তা যায়। অনেকে বলে না পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কি হবে। দেখেন এই রাসেল শেখকে দেখে আপনাদের আজকে আপনার বিশ্বাস জায়গাটা শক্ত করতে হবে। এবং এই রাসেল শেখ আজকে যে নিট পরীক্ষায় একটা দুর্দান্ত রেজাল্ট করে তার ফ্যামিলির মুখে হাসি ফুটিয়েছে, আপনারও হয়তো ফ্যামিলির এরকম রাসেল শেখের মতো স্টুডেন্ট জন্মাতে পারে। তাই আপনারাও এইভাবেই সচেষ্ট থাকবেন। এবং সকলের তরফ থেকে আলামিন মিশনকে ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যেভাবে আলামিন মিশনের বিভিন্ন শাখা মিশনগুলো এইভাবে ভালো রেজাল্ট করছে, সেই সব স্কুলের স্টুডেন্টরা, সত্যি এটা একটা গর্বের বিষয়। তাই শেষ একটা প্রশ্ন করব, এই যে নিট পরীক্ষায় পাশ করে তুমি ডাক্তার হবে বড় এটা বললে, তারপরে সাধারণ মানুষ এবং সমাজের স্বার্থে এবং দেশের স্বার্থে তুমি কি করবা বলে তোমার মানসিকতা? ইনশাল্লাহ যতটা পারি সাহায্য করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্রামের উন্নতি করবো যতটা পারি। অনেক গরিব মানুষ আছে, তারা অর্থের অভাবে ডাক্তার দেখাতে যেতে পারে না। অনেক গরিব মানুষ আছে পয়সার অভাবে সামান্য ভাড়া করে, গাড়ি ভাড়া করে ডাক্তার দেখাতে যায়, সেটাও কিন্তু অনেক সময় থাকে না। তোমার কি চিন্তা ভাবনা সাধারণ একদম পল্লী গ্রামের মানুষদের পাশে থাকবে? ইনশাল্লাহ।
কথা দিলেন। অবশ্যই আপনারা সকলে যারা ভিডিওটি দেখছেন, এই বীরপুর 1 নম্বর পঞ্চায়েতের মিয়াপাড়া গ্রামের উমর আলী শেখের ছেলে রাসেল শেখ, সে নিট পরীক্ষায় 3581 র্যাঙ্ক করে সকলের মুখে হাসি ফুটিয়েছে। অবশ্যই আপনারা সকলে দোয়া করবেন সে অনেক বড় ডাক্তার হয়, এবং আমরা যারা সাধারণ গ্রামবাসী এবং পল্লী গ্রামের খেটে খাওয়া একদম অর্থহীন ব্যক্তি যারা ডাক্তার দেখাতে পারে না, তাদের সহযোগিতার জন্য সবসময় কিন্তু রাসেল শেখ পাশে থাকবে। এটাই তো আমাদের সব থেকে বড় গর্ব, তাই না? নিশ্চয়। কি এটা গর্ব না? হ্যাঁ গর্ব। আপনার কি মনে গর্ব, হয়? অবশ্যই গর্ব। তাই আমি যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবে অসহায় দুস্থ গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমিও একজন নগণ্য গরিব বেকার চাকরিহীন ব্যক্তি হয়ে যদি আমি এত মানুষের জন্য করতে পারি, আমার সোনার টুকরো রাসেল শেখ সে কথা দিয়েছে সাধারণ অসহায় গরিব দুস্থ মানুষের পাশে থাকবে এবং সে অনেক বড় ডাক্তার হবে। এইটুকুই আপনাদের কাছে রাসেল শেখের জন্য এবং তার বাবা মার জন্য দোয়া চাচ্ছি। এইভাবে প্রতি ঘরে ঘরে যেন রাসেল শেখের মতো স্টুডেন্ট আর ছেলে আপনাদের জন্মায় এবং আমাদের এই দেশের গর্ব হয়ে ওঠে। আমরা ভবিষ্যতে এরকম আরো বিভিন্ন প্রান্তে ডাক্তার দেখতে চাই। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। নিট পরীক্ষায় 3581 র্যাঙ্ক করেছে রাসেল শেখ, বাবা উমর আলী শেখ, তার বাড়ি থেকে। হ্যালো ইন্ডিয়া। কাটো।